দর্শক, আপনারা কি মাওলানা মুখলিসুর রহমানকে চেনেন? আমার ধারণা বেশিরভাগের উত্তর হবে না। ভদ্রলোক হবিগঞ্জের একজন শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, একই সাথে জড়িত জামায়াত ইসলামীর রাজনীতির সাথে। আসছে নির্বাচনে দাঁড়িপাল্লার মনোনয়ন পেয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর আসনে। বৃদ্ধ বয়সে দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আসছিলেন প্রচারণায়। হঠাৎ করে 1 ডিসেম্বর জামায়াত ইসলামী তাকে জানায় দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের কথা। মাওলানা মুখলিসুর রহমানের জায়গায় এই আসনে দলের প্রার্থী হবেন সাংবাদিক অলিউল্লাহ নোমান। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মাওলানা মুখলিসুরের প্রতিক্রিয়া কেমন হওয়ার কথা ছিল? নিশ্চয়ই তিনি দলের সিদ্ধান্ত অমান্য করে রাস্তা অবরোধ করতেন, ভোগান্তির কারণ হতেন সাধারণ মানুষের, বিষোদ্গার করতেন দলের শীর্ষ নেতৃত্বের। কিন্তু মাওলানা মুখলিসুর রহমান তার কিছুই করলেন না। বরং তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন, যেখানে তিনি লিখলেন, আমি জামায়াত ইসলামী কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ 4, চুনারুঘাট, মাধবপুর আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছি। মাঠের মানুষ, সাধারণ ভোটার এবং আমাদের সংগঠনের কর্মীদের কাছ থেকে যে ভালোবাসা, সাড়া ও উৎসাহ পেয়েছি তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতিতে সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সিদ্ধান্ত দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত ও মেনে নিচ্ছি। মাওলানা মুখলিসুরের এই ত্যাগ আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জামায়াত ইসলামীর সাথে অন্য দলগুলো, বিশেষ করে এই মুহূর্তে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির রাজনৈতিক আদর্শ এবং কর্মতৎপরতার পার্থক্য। বিএনপির মনোনয়ন তালিকা প্রকাশিত হওয়ার পর যেভাবে বিভিন্ন আসনে কোন্দলের চিত্র ফুটে উঠেছে তা এরই মধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে দেশের মানুষের। বিভিন্ন আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাস্তা অবরোধ, আলটিমেটাম, সংঘর্ষের ঘটনা নিয়মিতভাবে ঘটছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম জামায়াত ইসলামী। দৃশ্যমানভাবে এখনও মনোনয়ন নিয়ে কোনো কোন্দলের চিত্র দেখা যায়নি দলটির নেতাকর্মীদের মধ্যে। উল্টো তারা একে অপরের জন্য ঐক্যবদ্ধভাবে সারা দেশ জুড়ে অভূতপূর্ব নির্বাচনী প্রচারণার কৌশলের অবতারণা করেছেন। বিএনপি এখনও যেখানে তেমন কোনো নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম দৃশ্যমান নয়, জামায়াতের কেন্দ্রীয় নেতারা সেখানে সারা দেশ চষে ফেলছেন, করছেন একের পর এক সভা সমাবেশ। দলের আমির ডাক্তার শফিকুর রহমান নিয়মিতভাবে বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তৃণমূল নেতাকর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন গণসংযোগে। অনুষ্ঠিত হয়েছে বড় বড় বাইক মিছিল। আবার বাইক মিছিল নিয়ে নানা মহলের সমালোচনা হয়। দলের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দলীয় প্রার্থীদের এরপর থেকে আর বাইক মিছিল করতে দেখা যায়নি। দলীয় হাইকমান্ড যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবেই প্রার্থী এবং নেতাকর্মীরা নিজেদের কার্যক্রম পরিচালনা করছেন। জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একেবারে নিচু তলার কর্মীরা মূলত 3টি বিষয়কে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। 1. ব্যক্তিগত পছন্দ অপছন্দ একেবারেই গুরুত্ব পাচ্ছে না জামায়াত ইসলামীতে। জামায়াতের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ব্যক্তিগত পছন্দ অপছন্দ ভুলে যেতে। সংগঠন যার পক্ষে কাজ করতে বলবে তার পক্ষেই কাজ করতে হবে। কারোর সাথে ব্যক্তিগত পর্যায়ে বিদ্বেষ থাকলেও নির্বাচনী লড়াইয়ে তা ভুলে যেতে হবে। 2. বিভ্রান্তি ও আবেগের ঊর্ধ্বে উঠে কাজ করার নির্দেশ শীর্ষ নেতৃত্বের। ভোটের লড়াইয়ে কোনো বিভ্রান্তিকে প্রাধান্য দিতে পারবে না দলীয় নেতাকর্মীরা। দল যেই সিদ্ধান্ত দেবে তা নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে। 3. ব্যক্তির চেয়ে দল বড়, এই মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাওয়ার শপথ। সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার ব্যাপারে নির্দেশনা দিয়েছে জামায়াতের হাইকমান্ড। অর্থাৎ একটি রেজিমেন্টেড ফোর্স হিসেবে চূড়ান্ত ঐক্যের
নিদর্শন প্রদর্শন করছে জামায়াতে ইসলামী। ক্যাডার ভিত্তিক দল হিসেবে জামায়াতের এই বৈশিষ্ট্য অবশ্য বহু বছর ধরেই আছে, কিন্তু আসছে নির্বাচনকে পাখির চোখ করছে দলটি। তারা মনে করছে নিজেদের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে দলটি। বিভিন্ন জরিপে সেই অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। ফলে কোনো ভুল করতে চায় না জামায়াতে ইসলামী। নিজেদের নেতাকর্মীদের সংযত রেখে ভোটের মাঠে অবস্থান সংহত করার দিকে নজর এখন দলটির। প্রতিপক্ষের ভুলগুলো চিহ্নিত করে তা কাজে লাগাতে দলীয় ঐক্যই এখন জামায়াতে ইসলামীর শক্তি। বিপরীতে এখন হযবরল অবস্থান বিএনপির। সাইবার স্পেসে এবং মাঠে এখনও গুটিয়ে ওঠার কোনো লক্ষণ নেই দলটির নেতাকর্মীদের মাঝে। অনলাইনে জামায়াত সমর্থিত জানা অজানা প্রোফাইলগুলোর যেখানে একের পর এক ন্যারেটিভ তৈরির প্রচেষ্টা দেখা যাচ্ছে, সেখানে বিএনপির অ্যাক্টিভিস্টরা নীরব। শক্তিশালী কার্যকর পাল্টা ন্যারেটিভ এখনও বিএনপির পক্ষে তৈরি হয়নি সাইবার জগতে। একমাত্র বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আবেগের ঝড় তৈরি হলেও তা বিএনপির বাক্সে কতটুকু প্রভাব ফেলবে এখনও নিশ্চিত নয়। সাইবার জগতের এই ন্যারেটিভ নির্মাণের খেলায় জামাত এখনও বিএনপির চেয়ে অন্তত 100 গোলে এগিয়ে আছে। উপরন্তু প্রতিদিন বিএনপির জন্য নতুন বিপদ সামনে আসছে। তা আঁচ করতে পেরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বলেছেন, অনলাইনে শক্ত প্রচারণা চালাতে না পারলে পরাজয় বরণ করতে হবে। সাইবার যুদ্ধে দলীয় নেতাকর্মীদের আরও মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন তিনি। সাইবার জগতের বাইরে মাঠের লড়াইও সুবিধাজনক অবস্থায় নেই বিএনপি। তার প্রমাণ পাওয়া যায় দলের শীর্ষ নেতৃত্বের কথাতেই। কিছুদিন ধরেই তারা বলছেন তারেক রহমান দেশের মাটিতে পা রাখলেই নির্বাচনী প্রচারণার অর্ধেক সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ পুরো দল আসলে তাকিয়ে আছে তারেক রহমান তথা জিয়া পরিবারের উপর। জামায়াত যেখানে দৃঢ় সাংগঠনিক ভিত্তি নেতাকর্মীদের উপর নির্ভর করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে, সেখানে বিএনপি ভর করছে শীর্ষ নেতাদের ব্যক্তিগত কারিশমার উপর। অথচ তারেক রহমান দেশে আসবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তিনি নিজে বলেছেন তার দেশে ফেরা ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে না। কোনোভাবে যদি তারেক রহমানের দেশে ফেরা পিছিয়ে যায়, তাহলে বিএনপিকে পড়তে হতে পারে মহা বিপদে। নির্বাচনী কার্যক্রমে জামায়াত এখনো পর্যন্ত বিএনপির তুলনায় বহু এগিয়ে আছে, যদিও বিএনপি অনেক বিশাল দল জামায়াতের তুলনায়। কিন্তু খরগোশ আর কচ্ছপের গল্পও কিন্তু আমাদের সামনে আছে। কচ্ছপ ধীর অথচ বিরামহীন চলে যেভাবে শক্তিশালী খরগোশকে পরাজিত করেছিল, সেই গল্প বাস্তব হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে। এটি হলে তা হবে দেশের রাজনৈতিক ইতিহাসে এক শক্তিশালী ঝড়।